হ্যালো, মুনিয়া কিচেন থেকে এলাম। এই যে পাউরুটির গোলাপ জামুন করব। এই পাউরুটির পিস নিয়ে নিয়েছি 5 পিস। এই সাইডগুলো, এই কালো অংশগুলো কেটে বাদ দিবি। এইভাবে কেটে বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়ে এই মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসছি। এই পাউরুটিগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই মিল্ক পাউডার 2 চামচ দিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। আর এই সামান্য একটু দুধ দিয়ে দিই। এটা রেস্টে থাক। এবারে চিনি সিরাপটা করে নিই। এই ছোটো বাটির 1 বাটি ভর্তি অনুযায়ী চিনি নিয়েছি, কেন রুটির ইটা কম আছে তো। আর এইটা বড় বাটি 1 বাটি জল ভর্তি করে জল দিয়ে আর একটু সামান্য দুটো এলাচকে ফুটুকে এই রেস্টে 5 মিনিট ছিল। তারপরে ভালো করে মেখে নিচ্ছি। একটু ঘি দিই। এই একটা গোলটা তৈরি করছি। এবার একটু হাতে ঘি নিয়ে গোল গোল ওইভাবে করে নিচ্ছি। এই যে রসটার মধ্যে একটু ফুড কালার দিচ্ছি। এটা অপশনাল, দিতেও পারেন না। এই যে রসটা হয়ে গেছে। এবারে কড়াইতে সাদা তেল দিয়েছি। এই যে তেলটাও হয়ে গেছে। এবারে আঁচটাকে একটু মিডিয়াম করে দিতে হবে তেলটা হয়ে যাওয়ার পর। এবার মিষ্টিগুলো এক এক করে ছাড়ছি। আঁচটা মিডিয়াম করে প্রথমে ভালো করে তেলটা গরম করে আঁচটা করে নিতে। এভাবে দেওয়ার পর একটু পরে এবার এইভাবে নেড়ে নেড়ে মিষ্টিগুলো কম আঁচ করে ভেজে নিতে হবে। এবার এক এক করে তুলে নিচ্ছি। ডাইরেক্ট দেবো না, একটু পরে দেবো। এই রসটা আবার গরম করতে বসেছি। আর দিয়ে এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ফুটে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একটু পরে আসছি। এই যে রসের ছিল, রস থেকে তুলে নিয়ে
এই দিয়েছি, বাটিতে ঢেলে নিয়েছি। এই দেখুন, এই পাউরুটির গোলাপ জামুন কেমন করে করলাম, এইভাবে করবেন, আশা করছি ভালোই লাগবে। করবেন, খাবেন, আর একজনকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।